নিশ্চয়ই আপনারা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। ভেবেছিলাম এই বিষয়টাকে নিয়ে কোনো আলোচনা করব না, কিন্তু আলোচনা করতে বাধ্য হলাম। আমাকে বেশ কয়েকজন বলছে যে দাদা এই বিষয়টাকে নিয়ে একটু কথা বলুন, কেন তিনি আইএসএফ ছেড়ে তৃণমূলে গেলেন। আমার কাছে একটাই কথা, যারা যে আইএসএফ থেকে যারা তৃণমূলে যাচ্ছে, সে যে সবার যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, কিন্তু আমার কাছে কথা হলো আইএসএফ এ থাকলে এই যে চুরিচামারিটা কেউ করতে পারবে না। তাই কারণে আইএসএফ কিন্তু ছাড়ে। আইএসএফ এ থাকলে চুরিচামারিটা কেউ করতে পারবে না। আইএসএফ দলটা অত সহজে কেউ করতে পারবে না, কেননা আইএসএফ দলে কোনো দুর্নীতি নেই, কোনো চুরিচামারি নেই। নওশাদ সিদ্দিকী শিক্ষার রাজনীতি করছে। নওশাদ সিদ্দিকীর দলে কোনো চুরিচামারি নেই, কোনো দুর্নীতিও নেই। সেই জন্য আইএসএফ দলটাকে সবাই করতে পারছে না, ওই জন্য আইএসএফ দলটাকে ছেড়ে তৃণমূলে যোগদান দিচ্ছে। এই যে যিনি ভাঙড়ের কিছু নেতা নেত্রী যে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান দিয়েছে, তারা তো একটা সময় বড় বড় লেকচার, বড় বড় ভাষণ দিয়েছে যে আমরা মরে গেলেও, শপথ নিয়েছিল কিন্তু তারা, আমরা মরে গেলেও আইএসএফ দলটাকে ছাড়বো না, আর তৃণমূলে তো যাবোই না। আজকে তো তাদের কথার কি দাম রইলো? তারা তো তাদের তো দেখছি এখন মুখ আর ইয়ে সমান। আর বললাম না, তাদের তো মুখ আর ইয়ে সমান, তো এক সমান হয়ে গেল এখন। তারা সে সময় কি বলেছিল? যে আমরা মরে গেলেও আইএসএফ দলটাকে ছাড়বো না, আর খাস করে তো তৃণমূলে যাব না। তাদের কথার কোনো দাম রইলো না। তারা সেই তৃণমূল দলে কিন্তু যোগদান দিতে হলো, তাদেরকে সেই তৃণমূল দলে যোগদান দিতে হলো। তারা খাওয়ার জন্য কিন্তু তৃণমূল দলে যোগদান দিয়েছে। তারা শুধু খাওয়ার জন্য তৃণমূল দলে যোগদান দিয়েছে। আইএসএফ এর থেকে কোনো খাওয়া, কোনো চুরিচামারি, কোনো দুর্নীতি কেউ করতে পারবে না। নওশাদ সিদ্দিকী শিক্ষার রাজনীতি করছে, চুরির রাজনীতি করছে না নওশাদ সিদ্দিকী। আমি তাদের নামগুলো বলছি না, কেননা হয়তো আমার অনেক সমস্যা হতে পারে, ওই জন্য নাম বললাম না। আপনারা বুঝে গেছেন যে আমি কাদের কথা বলছি। এই তো কাল পরশুই তো হলো তৃণমূলে যোগদান দিল তারা। তারা তো তৃণমূলে যোগদান দিয়েছে, আপনারা দেখেছেন তো। একজন মহিলা নেত্রী, কিছু পুরুষও তৃণমূলে যোগদান দিয়েছে। তারা খাওয়ার জন্য তৃণমূলে গেছে, আইএসএফ এর থেকে তারা খেতে পারবে না। আইএসএফ দলটা সবার পক্ষে কিন্তু করা অসম্ভব, কেননা আইএসএফ দলে কোনো চুরিচামারি নেই, কোনো দুর্নীতি নেই। সবার পক্ষে করা কিন্তু অসম্ভব। নওশাদ সিদ্দিকী এমন একটা দল চালাচ্ছে, সে দলে কোনো চুরিচামারি নেই, সে দলে কোনো দুর্নীতি নেই। নওশাদ সিদ্দিকী এমন একটা দল চালাচ্ছে, সে দলে শুধু শিক্ষা আছে নওশাদ সিদ্দিকীর দলে। এই যে যারা গেছে, তৃণমূলে জয়েন করেছে, তারা তো ভিক্ষার রাজনীতি করতে গেছে। বড় বড় ভাষণ, বড় বড় লেকচার একটা সময় খুব মেরেছিল, যে আমরা মরে গেলেও আমরা তৃণমূল এই আইএসএফ ছাড়বো না, তৃণমূলে তো যাবোই না। তাদের কথার কোনো দাম রইলো না। তারা আজকে তৃণমূলে ঢুকে বসে আছে, খাবে। তৃণমূলে গেলে খাওয়া হবে, আইএসএফ এ থাকলে তো খাওয়া হবে না। ওই কারণে আইএসএফ ছেড়েছে। আমাকে যারা যারা জিজ্ঞেস করছিল না, আমি তাদের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি যে তৃণমূলে গেছে তারা খাওয়ার জন্য। তারা শুধু খাওয়ার জন্য গেছে, শিক্ষার জন্য যায়নি। কোন শিক্ষার জন্য রাজনীতি করতে যায়নি, খাওয়ার জন্য গেছে। আর আইএসএফ এ থাকলে তো খাওয়া হবে না। কে এখন মানুষকে শিক্ষা দেবে? শিক্ষা দেওয়ার ভয়ে তারা ভিক্ষার রাজনীতি করতে গেছে, চুরিচামারির রাজনীতি করতে গেছে। নওশাদ সিদ্দিকীর দলটাই হলো একমাত্র দল যে মানুষের অধিকারের জন্য কথা বলে, দেশের জন্য কথা বলে, গরিব অসহায় মানুষদের পাশে এসে দাঁড়ায়। নওশাদ সিদ্দিকীর দল এমন একটা দল, শিক্ষার রাজনীতি করছে তিনি। স্যালুট জানাই নওশাদ সিদ্দিকীকে। দর্শক, এই বলে আমার বক্তব্যটা জায়গায় শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিও তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কে চলে গেল এটা দেখার বিষয় নয়, যে যাবে মনে করবেন আইএসএফ যে ছেড়ে যে তৃণমূলে যাবে, আপনারা ভেবে নেবেন যে তারা চুরিচামারির জন্য আইএসএফ ছেড়ে অন্য দলে গেছে।